সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের আলিম পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের ইসলামের ইতিহাস বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে 2025 সালে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ইসলামের ইতিহাস, বিষয় কোড 209, পূর্ণ নম্বর 100। আমরা দেখে নেই কোন কোন অধ্যায়ের কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথম অধ্যায় আইয়ামে জাহিলিয়া, এই অধ্যায় থেকে পড়তে হবে দ্বিতীয় পরিচ্ছেদ জাহিলিয়া যুগের বিবরণ। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে পড়তে হবে তৃতীয় পরিচ্ছেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী। এরপর পড়তে হবে পঞ্চম পরিচ্ছেদ মদিনা জীবনের প্রাথমিক কার্যাবলী। এরপর পড়তে হবে ষষ্ঠ পরিচ্ছেদ যুদ্ধ ও শান্তিনীতি। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন, এখান থেকে পড়তে হবে প্রথম পরিচ্ছেদ খলিফার পরিচয়, যোগ্যতা ও নির্বাচন। দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 থেকে 13 হিজরি। এরপর পড়তে হবে তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 থেকে 23 হিজরি। এরপর রয়েছে চতুর্থ পরিচ্ছেদ তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 থেকে 35 হিজরি। এরপর রয়েছে পঞ্চম পরিচ্ছেদ চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 থেকে 40 হিজরি। এরপর রয়েছে তোমাদের বইয়ের দ্বিতীয় অংশ খ বিভাগ উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস, এখান থেকে প্রথম অধ্যায় পড়তে হবে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির সালতানাত। এখান থেকে পড়তে হবে দ্বিতীয় পরিচ্ছেদ ভারতীয় উপমহাদেশে মুসলিম অভিযানের দ্বিতীয় পর্যায়। এরপর রয়েছে তৃতীয় পরিচ্ছেদ ভারতীয় উপমহাদেশে মুসলিম অভিযানের তৃতীয় পর্যায়। এরপর পড়তে হবে চতুর্থ পরিচ্ছেদ মামলুক বা দাস বংশ। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন, এখান থেকে পড়তে হবে প্রথম পরিচ্ছেদ মুঘল শাসনের প্রতিষ্ঠা বাবর ও হুমায়ুন। এরপর পড়তে হবে তৃতীয় পরিচ্ছেদ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এরপর রয়েছে চতুর্থ পরিচ্ছেদ সম্রাট জাহাঙ্গীর। এরপর রয়েছে পঞ্চম পরিচ্ছেদ সম্রাট শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। এরপর রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় উপমহাদেশে বিদেশি শাসন, এখান থেকে পড়তে হবে প্রথম পরিচ্ছেদ উপমহাদেশে বিদেশিদের আগমন। এরপর পড়তে হবে চতুর্থ পরিচ্ছেদ স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা লাভ। এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।